আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা অনেক অনেক বেশি ভালো আছো এবং তোমরা তোমাদের অ্যাডমিশন জার্নিকে অনেক অনেক বেশি সহজ করার জন্য তোমার শুভ ভাইয়া চলে আসছে। জাস্ট ভাইয়ার একটা ক্লাস করো, তুমি সারা জীবনে যা শিখতে পারো নাই আজকে তুমি তা শিখতে পারবা। শুধু শিখতে পারবা না, মনেও রাখতে পারবা, কোনো দিন ভুল হবে না। এবং এত সহজ করে, এত সুন্দর করে যে ইংরেজি শেখা যায়, এইটা তোমার শুভ ভাইয়ের ক্লাস না করলে তুমি বুঝতেই পারবে না। যেহেতু এটা লাইভ ক্লাস, আমি তোমাদেরকে একটু সময় দিচ্ছি, সবাই দ্রুত যুক্ত হয়ে যাও। তোমরা যুক্ত হতে হতে আমি তোমাদেরকে একটু দেখে নিব যে কারা কারা যুক্ত হয়েছো এবং কে কোথা থেকে যুক্ত হচ্ছ, কোন জায়গা থেকে যুক্ত হচ্ছ, সবাই একটু কমেন্টে ভাইকে জানাও। এবং তোমার স্বপ্নের বিশ্ববিদ্যালয় কোনটা, কোন বিশ্ববিদ্যালয়ে তুমি পড়তে চাও, এটা অবশ্যই ভাইকে জানাতে কিন্তু ভুলবে না, ঠিক আছে? সবাই কাইন্ডলি দ্রুত যুক্ত হয়েছে। জাস্ট তোমরা যা রেকর্ড করবা, লাইভ ক্লাসটা পরবর্তীতে রেকর্ড করবা 2 থেকে 3 মিনিট, এই সময়টা তোমরা স্কিপ করে নিবা। আমি এর মধ্যে তোমাদের কারা কারা যুক্ত হয়েছো আমি দেখি, অ্যান্ড দেখতে দেখতে আমি যে কাজটা করবো, যারা যুক্ত হয়েছে আমি তাদের নামটা পড়বো, তোমরা দ্রুত যুক্ত হয়ে যাও। অ্যান্ড যুক্ত যারা হচ্ছ একটু ক্লাসে শেয়ার করতে পারো, অথবা তোমার ফ্রেন্ডদেরকে মেনশন করতে পারো যারা হচ্ছে রেগুলার আমাদের লাইভ ক্লাসগুলো করে। ওকে, আমি দেখতে পাচ্ছি আমাদের সাথে যুক্ত হয়েছে কে, মারিয়া সালাম দিয়েছে। ওয়ালাইকুম আসসালাম মারিয়া। ওকে, কে কে যুক্ত হয়েছে? জ্যোতি আক্তার সালাম দিচ্ছ। ওয়ালাইকুম আসসালাম। জ্যোতি আক্তার জিজ্ঞেস করছে কেমন আছে ভাই? আলহামদুলিল্লাহ ভীষণ ভালো আছে জ্যোতি। অ্যান্ড আর কে কে আছো? প্রিয়া আমাদের সাথে আছো। প্রিয়া, প্রিয়া তো সবারই প্রিয় হবে তাই না, প্রিয় শিক্ষার্থী। অ্যান্ড রানা যুক্ত হয়েছ। ওকে, ঋত্বিকা, জ্যোতি, মোহনা বিশ্বাস নড়াইল থেকে। আচ্ছা, মোহনার বাড়ি তাহলে নড়াইল, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, জানতে পারলাম। আর কে কোথা থেকে যুক্ত হচ্ছ? মোটামুটি বাংলাদেশের, মানে সমগ্র বাংলাদেশে আমাদের সব শিক্ষার্থীরা আছে, মানে রংপুর বলো, নড়াইল বলো, নরসিংদী বলো, ময়মনসিংহ ডিভিশনে আছে, সব জায়গায় আছে। সবাই ক্লাস করে, এটা খুব ভালো লাগে অবশ্য। অ্যান্ড সবাই সবাই যুক্ত হয়ে যাও, দ্রুত যুক্ত হয়ে, জাস্ট একটু সময় দিচ্ছি তোমাদেরকে, যুক্ত হয়ে যাও। এবং যারা যুক্ত হয়ে গেছো এবং তোমাদের সম্ভাষণ অর্থাৎ সালাম যারা দিয়েছো, ভাইকে জিজ্ঞেস করছো ভাই কেমন আছেন, সবাইকে একসাথে বললাম ওয়ালাইকুম আসসালাম, ভাইয়া ভীষণ ভালো আছি। এখন তোমরা যে কাজটা করবা, তোমরা যারা সালাম দিয়ে সালামের পর্ব শেষ, তোমরা একটা কাজ করো, তোমরা হচ্ছে গিয়ে এইখানে 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 তোমরা এই প্রশ্নটার অ্যান্সার করো। হ্যাঁ, এই প্রশ্নটার অ্যান্সার করতে থাকো, অ্যান্সার করতে করতে বাকিরা সবাই যুক্ত হয়ে যাক। ওকে ভাইয়া, রাজশাহী থেকে সুজয় রাজশাহী থেকে যুক্ত হয়েছে। সুমন ঠাকুরগাঁও থেকে যুক্ত হয়েছে। আচ্ছা, ঠাকুরগাঁয়ের তো এখন রাষ্ট্রপতি তাই না? ওকে ফাইন। মালিহা মুস্তফা সালাম দিয়েছে। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ময়মনসিংহ থেকে, যেটা বলতেছিলাম, আমাদের ময়মনসিংহে আছে সামির, নির্জন প্রহর। ওকে ফাইন। হিয়ামণি সালাম দিয়েছে। ওয়ালাইকুম আসসালাম। সার্জিল, শুভ ভাই, ইয়াস সার্জিল, জি তোমার কিছু বলা থাকলে অবশ্যই ভাইকে বলতে পারো। সালাম ভাই, ওকে ওয়ালাইকুম আসসালাম। ওকে সার্জিল, তারপর হচ্ছে কি মিম, মিম সালাম দিয়েছে। ওয়ালাইকুম আসসালাম মিম। সানিয়া ভাইয়া কেমন আছেন? ভীষণ ভালো আছি। মোহনা বিশ্বাস সবাইকে মেনশন করে দিয়েছে, যারা যারা ক্লাস করে রেগুলার সবাইকে মেনশন করে দিয়েছে অলরেডি। ওকে, নির্জন প্রহর, হিয়ামণি, আদিল রংপুর থেকে, আদিলের বাড়ি রংপুর। ওকে, রংপুর যেতে হবে, ঠিক আছে। আচ্ছা, রংপুরে বিখ্যাত কি আছে? বগুড়া থেকে দই নিয়ে আসবা। ওকে, তোমরা হচ্ছে কি বগুড়া থেকে যারা আছো অবশ্যই দই নিয়ে আসবা, ঠিক আছে। কিন্তু যারা কুষ্টিয়া আছো তাদের বিখ্যাত জিনিস আনা লাগবে না, শুধু কুষ্টিয়া ছাড়া বাকি সবাই তাদের এলাকার বিখ্যাত জিনিস নিয়ে আসবা, ঠিক আছে। উইদাউট কুষ্টিয়ার বিখ্যাত জিনিস কোনো ভাইয়ারা খায় না, ঠিক আছে। তোমার শুভ ভাইয়া আছে, তোমাদের সাজ্জাদ ভাইয়া আছে, বা অন্যান্য যে ভাইয়ারা আছে, কুষ্টিয়ার বিখ্যাত জিনিস ছাড়া, হ্যাঁ, বাকি সবাই সব কিছু খাবে। ওকে 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 ফাইন। অলরেডি আমরা দেখতে পাচ্ছি, আমরা প্রথম প্রশ্নটা আমরা দেখি। সবাই 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 ওকে ফাইন, সালাম কালাম সব শেষ হয়ে গেছে। এখন তোমরা জাস্ট একটু কাজ করো, ভাইয়ের সাথে কোঅপারেট করো, এই প্রশ্নটা সমাধান করার চেষ্টা করো। এখানে কি বলা আছে যে আচ্ছা, এখানে যে ড্রপ বলা আছে না, এটা কিন্তু ড্রাইভ, আমরা ড্রাইভিং করি না, কার ড্রাইভিং, যে ড্রাইভ, এই ড্রাইভ শব্দটার V2 দেওয়া আছে। সে ড্রাইভিং করেছিল, হ্যাঁ, কোথায় করেছিল? দ্য রাফ রুট। রাফ মানে কি? আমরা যে রাফ খাতা বলি ওই রকম রাফ না, রাফ মানে হচ্ছে কি আঁকা বাঁকা। রাফ মানে কি আঁকা বাঁকা। এরকম রাস্তা কোথায় পাওয়া যায়? চিটাগংয়ে পাওয়া যায়। আঁকা বাঁকা সরু রাস্তা থাকে তাই না? তোমরা যারা চন্দ্রনাথ পাহাড়, তারপর হচ্ছে গিয়ে সীতাকুণ্ডের এই জিনিসগুলো, এই জায়গাগুলোতে যারা গেছো তারা কিন্তু জানো যে আঁকা বাঁকা রাস্তা এবং চাঁদের গাড়ি,
তোমরা যারা চিটাগং ইউনিভার্সিটিতে পড়বা, তোমাদের তো মানে কক্সবাজারেই থাকবা, তোমরা তো মানে অল টাইম ট্যুরের মধ্যে থাকবা, মানে 4 ইয়ার্স পড়াশোনা করবা, না 4 ইয়ার্সে তোমরা ট্যুরের মধ্যে পড়াশোনা করবা। মানে বাংলাদেশে একটা ভার্সিটি আছে, যে ভার্সিটিতে চান্স পাইলে 4 বছর তুমি ফ্রিতে ট্যুর দিতে পারবা, মানে ট্যুরের মধ্যে থেকে তুমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে চলে আসবা, ঠিক আছে। যাই হোক, শি ড্রাইভ, মানে ড্রাইভের জায়গায় ড্রোভ বলা আছে, পাস ফ্রম। শি, তিনি কি করেছিলেন, ড্রাইভিং করেছিলেন, গাড়ি চালিয়েছিলেন দ্য রাফ রোড, আঁকা বাঁকা রাস্তার মধ্যে কি করেছিলেন, ড্রাইভিং করেছিলেন। ওকে ফাইন, কেউ বলছো অন, কেউ বলছো অ্যালং, কেউ উইথ, কেউ ইন, মানে সবার কিন্তু সব রকমের প্রশ্নের উত্তর আমি পাচ্ছি। আচ্ছা তাহলে ভাইয়া তোমাদের কনফিউশন আগে ক্লিয়ার করে দিই। হ্যাঁ ভাইয়া, তোমাদের আগে কনফিউশনটা ক্লিয়ার করে, সবাই মনোযোগ দাও। আজকের পর থেকে বিশ্বাস করো, এই অ্যালং কোথায় বসবে আর কোথায় অ্যাক্রস বসাইতে হবে, আজকের পর থেকে ভাইয়ার এই কথাটা শোনার পরে আর কখনোই ভুল হবে না, তোমাকে মুখস্থ করা লাগবে না, জাস্ট ভাইয়া তোমাকে চিত্রের মাধ্যমে সহজ করে বুঝিয়ে দিচ্ছি। দেখো ভাইয়া, অ্যালং মানে কি, অ্যালং মানে বরাবর, কি ভাইয়া, অ্যালং মানে হচ্ছে বরাবর, তাই না। তো দুইটাই একই, কাছাকাছি অর্থ, বরাবর। এখন অ্যালং মানে বরাবর, মানে এক জায়গায় যাওয়া বোঝাচ্ছে, তবে এটা অবশ্যই এই রাস্তা ঠিক এইভাবে একদম সোজা। ধরো এটা একটা রাস্তা, ধরো আমি রাস্তাটা আমি আরো সহজ করে বলি, রাস্তাটা আরো একটু সহজ করে বলি। ধরো এটা একটা রাস্তা, হ্যাঁ, ধরো এটা একটা রাস্তা, রাস্তার ঠিক এই বরাবর হেঁটে গেলে, মানে বরাবর, অ্যালং মানে কি একদম রাস্তা বরাবর, এই বরাবর হেঁটে গেলে বা গাড়ি চালাইলে যখন কিনা তোমার গতি হবে এই বরাবর, রাস্তার এই বরাবর, বুঝতে পারছো, এই বরাবর, তখন বরাবর হইলে অ্যালং, কি করবা, অ্যালং বসাবা, রাস্তার ঠিক এই বরাবর। এখন তুমি এই বরাবরও যেতে পারো, এই বরাবর আসতে পারো, এভাবে আসতে পারো, তাহলে তুমি এইভাবে যাও কিংবা এইভাবে যাও, মূল কথা হচ্ছে দেখো, রাস্তার তুমি ঠিক এইভাবে যাও কিংবা রাস্তার তুমি এইভাবে আসো, যেভাবে যাও না কেন, মানে তুমি রাস্তার কি একটা পাশ থেকে আরেকটা পাশে যাচ্ছ, তুমি ফুটপাথ দিয়ে হেঁটে যেতে পারো, এইভাবে রাস্তা বরাবর এরকম হেঁটে যেতে পারো, সেক্ষেত্রে তুমি কি ব্যবহার করবা, অ্যালং বরাবর, অ্যালং ব্যবহার করবা। বুঝতে পারলাম। এখন এখন বুঝো, এখন বুঝো, এখন তুমি যদি চাও, এখন তুমি চাইলে কিন্তু এরকমটা করতে পারো, ভাইয়া রাস্তা পার হইতে পারো, যে এই রাস্তার এই পাশ থেকে এই পাশে যাবা, তখন রাস্তা যখন ক্রস করবা তখন ব্যবহার করবা অ্যাক্রস, কি ব্যবহার করবা, অ্যাক্রস, কি করবা, অ্যাক্রস। এখন রাস্তার এই পাশ থেকে এই পাশে যখন যাবা, রাস্তা যখন ক্রস করবা তখন কি হবে, অ্যাক্রস, কি হবে, অ্যাক্রস, ক্রস করলে অ্যাক্রস, মানে এক পাশ থেকে এই পাশে। আর তুমি যখন এই বরাবর যাচ্ছ অ্যালং, এই বরাবর যাচ্ছ অ্যালং, বুঝতে পারছো, এই বিষয়টা কি বুঝতে পারলা কিনা বলো, এই বিষয়টা কি বুঝতে পারছো, যে রাস্তা এই যে যাচ্ছে রাস্তাটা, হ্যাঁ, এই বরাবর রাস্তা গেলে, রাস্তা ঠিক এই বরাবর গেলে তোমার কি হবে, অ্যালং হবে, কিন্তু তুমি রাস্তার এই প্রান্ত থেকে এই প্রান্তে পার হচ্ছ, তখন কিন্তু রাস্তা কি করতেছো, ক্রস করতেছো, রাস্তা যখন ক্রস করতেছো তখন কি হবে, অ্যাক্রস হবে, কি হবে, অ্যাক্রস হবে। এটা আরো চমৎকারভাবে বুঝিয়ে দিচ্ছি এই ভিজুয়ালাইজেশনের মাধ্যমে। দেখো এখানে এক ভদ্রলোক, তিনি রাস্তার পাশে ঠিক রাস্তা বরাবর হেঁটে যাচ্ছে, রাস্তা বরাবর হেঁটে যাচ্ছে, তখন কি হবে, হি ইজ ওয়াকিং অ্যালং দ্য রুট, হি ইজ ওয়াকিং অ্যালং দ্য রুট। এখানে ওয়াক, যে অ্যালং শব্দটা আছে না, এই শব্দটা পরীক্ষার হলে দেখবা দিবে না, বলবে এখানে কি অ্যালং হবে নাকি অ্যাক্রস হবে, এখানে কি হবে, অ্যালং হবে, একদম রাস্তা ঠিক বরাবর হেঁটে যাচ্ছে, রাস্তা যেদিকে যাচ্ছে সেদিকে যাচ্ছে, ঠিক আছে। আরেক ভদ্রলোক দেখো, উনি রাস্তার এই প্রান্ত থেকে এই প্রান্তে যাচ্ছে, মানে রাস্তা কি সে কি করতেছে, ক্রস করতেছে, যখন কিনা রাস্তা ক্রস করবা তখন কি হবে, অ্যাক্রস, ক্রস করলে কি হবে, অ্যাক্রস। এই দেখো, হি ইজ ওয়াকিং অ্যাক্রস দ্য রুট, হি ইজ ওয়াকিং অ্যাক্রস দ্য রুট। বলো এটাকে বুঝতে পারলা কিনা ভাইয়া, মানে অ্যালং এবং অ্যাক্রস তো লাইফে, তোমার লাইফে অনেকবার ব্যবহার করছো, বাট এটা যে আর কখনো ভুল হবে না, জাস্ট বলো যে এইভাবে কখনো কি পড়ছিলা, কেউ পড়েছে, পড়ায়নি আমি জানি, এখন তোমরা জাস্ট বলো যে আপনি যে পড়াইলেন, অ্যালং মানে বরাবর, রাস্তা একদম সোজা যাব কিংবা রাস্তার এভাবে যাব, কিন্তু রাস্তার আমি এক প্রান্ত থেকে এই এক প্রান্ত থেকে আরেক প্রান্তে গেলে, মানে একটা পাশ থেকে আরেকটা পাশে ক্রস করলে অ্যাক্রস বসাবো, কত সহজ না, ক্রস করলে অ্যাক্রস। এখন দেখো ভাইয়া, এই যে ড্রাইভ করতে বলছিল না, আমরা যখন ড্রাইভিং করি, বুঝো, আমরা যখন ড্রাইভিং করি তখন কি রাস্তার একটা পাশে এরকম করে গাড়ি চালাই না, তাই না। আমরা যখন ড্রাইভিং করি রাস্তায় কি গাড়ি কি এভাবে চলে নাকি এভাবে চলে, তোমরা বলো, গাড়ি কি এইভাবে চলে নাকি এভাবে চলে, হ্যাঁ এদিক থেকে আসতে পারে গাড়ি, এদিক থেকে আসতে পারে, আবার এদিক থেকেও যেতে পারে, ঠিক না। আমরা যখন গাড়ি চালাই তখন কিন্তু রাস্তা ঠিক এইভাবে চালাই, এইভাবে যায় কিংবা এইভাবে আসে, এদিকে কিংবা এদিকে। এখন বলো তো তাহলে কি হবে, শি ড্রোভ অ্যালং নাকি অ্যাক্রস,
অ্যালং নাকি অ্যাক্রস? দ্য রাফ রোড, আঁকা বাঁকা রাস্তার মধ্যে তিনি কি করছিলেন? গাড়ি চালাচ্ছিলেন। সবাই 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 দেখো, সবাই অ্যান্সার করো। জি ভাই, বুঝতে পেরেছি। সোজা গেলে অ্যালং আর পার হইলে অ্যাক্রস। হ্যাঁ, এখন তুমি যদি এইখান থেকে এইখানে যাও, এভাবে ক্রস করো, তাহলে অ্যাক্রস। কি হবে? অ্যাক্রস। আর আমরা কি গাড়ি তো এই পাশ থেকে এই পাশে চালাই না, গাড়ি চালাই কীভাবে? এইভাবে চালাই, এদিক থেকে এদিকে যাই কিংবা এদিক থেকে এদিকে যাই। বুঝতে পারলা? বলো 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 বলো, সহজ কিনা বলো। তার মানে আমার যেহেতু তিনি ড্রাইভিং করছেন, তাই না? ড্রাইভিং করছে, তো ড্রাইভ করার সময় আমার অবশ্যই একটা পাশ থেকে এই পাশে গেছে কিংবা এই পাশ থেকে এই পাশে গেছে, তাই না? তাহলে আমার কি হবে? অ্যালং হবে, অ্যালং হবে। সবাই যারা বলছো ভাই বুঝতে পারছি, তোমরা অ্যান্সারটা করো, করে কনফিডেন্স বিল্ড আপ করো যে ভাইয়া আপনি বুঝাইলে আমি সুন্দর করে বুঝি, আপনি বুঝাবেন আমি বুঝবো না, এটা তো কখনোই হতে পারে না। আমি দারুণভাবে বুঝতে পেরেছি। সবাই সবাই অ্যান্সার করো। অ্যান্ড নেক্সট ওয়ান, এটা তোমরা অ্যান্সার করো তো, এটা অ্যান্সার করতে পারো কিনা? যে ইট ইজ, এটা হয় ডেঞ্জারাস, এটা বিপজ্জনক, টু রান দ্য রুট। কি হবে? আচ্ছা, আমি তোমাকে একটু আবার ভিজুয়ালাইজেশনে চলে যাই, আবার একটু চিত্র আঁকি। হ্যাঁ, ধরো এদিক দিয়ে গাড়ি যাচ্ছে। হ্যাঁ, এদিক দিয়ে কি যাচ্ছে? গাড়ি যাচ্ছে, এই বরাবর গাড়ি যাচ্ছে, কিংবা এই বরাবর গাড়ি যাচ্ছে, তাই না? এই বরাবর কি যাচ্ছে? গাড়ি যাচ্ছে। বুঝতে পারলা? এখন তুমি যদি এই পাশে হাঁটো, তাহলে কি তোমার রিস্ক আছে? রিস্ক নাই। কিন্তু তুমি যদি এই পাশে হাঁটো, তোমার কি রিস্ক আছে? না, রিস্ক নাই, গাড়ি তো এই পাশে যাচ্ছে। রিস্ক কখন? রিস্ক হচ্ছে তুমি যখন এই পাশ থেকে এই পাশে যাবা, তখন হয় এই পাশের গাড়ি তোমাকে ধাক্কা দিতে পারে, কিংবা এই পাশের গাড়ি তোমাকে ধাক্কা দিতে পারে। ডেঞ্জারাস যখন বললো, বিপজ্জনক পরিস্থিতি কোনটা? বিপজ্জনক সিচুয়েশন বা বিপজ্জনক পরিস্থিতি কি? যে আমি যখন রাস্তাটা এইরকম একটা রাস্তা, এদিকে গাড়ি যাচ্ছে, এদিকে গাড়ি আসতেছে, এই রাস্তাটা যখন আমি পার হব, রাস্তা যখন আমি ক্রস করব, তখন আমার গাড়িতে অ্যাক্সিডেন্ট হওয়ার পসিবিলিটি আছে। এখন আমি যদি ওই ভদ্রলোকের মতো, আগে কোথায়, এই যে ভদ্রলোকের মতো যদি আমি দেখাই, ওকে, আগের ভদ্রলোকটা কোথায়? আচ্ছা, তো ওর কি এই যে এই বরাবর যাচ্ছে, ওর কি অ্যাক্সিডেন্ট হওয়ার পসিবিলিটি আছে? নাই। কিন্তু অ্যাক্সিডেন্ট হওয়ার পসিবিলিটি কার আছে? এই যে দেখো, এই যে গাড়িটা এদিক দিয়ে গেছে না, সে যদি আরেকটু পিছনে থাকতো, গাড়িটা এখানে থাকতো, তখন কিন্তু ধাক্কা লাগার সম্ভাবনা ছিল, অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা ছিল। রিক্সে কে আছে? দেখো, রিক্স আছে কিন্তু সে যে কিনা ক্রস করে, সে রিক্সে আছে। যে কিনা এরকম সোজা বরাবর যায়, তার কিন্তু রিক্স নাই, তার কোনো কি নাই, রিক্স নাই। এখন সবাই সবাই আচ্ছা, লিমু বলতেছে অ্যাক্রস, ভেরি গুড। আদিবা বলতেছে অ্যাক্রস, আজমেনা বলতেছে অ্যাক্রস। এই যে তোমরা আসলে আসলে সুপার ব্রিলিয়ান্ট তোমরা, আসলে আমি তোমার সুপার সাজেশন দিই না, একদম সুপার ব্রিলিয়ান্ট তোমরা, খুবই দারুণ দারুণ। দেখো, ইট ইজ ডেঞ্জারাস, এটা কি? বিপজ্জনক। কি করা? অ্যাক্রস, টু রান অ্যাক্রস দ্য রুট, টু রান অ্যাক্রস দ্য রুট। কী হবে? অ্যাক্রস হবে। কী হবে? অ্যাক্রস হবে। দেখো, আমি যদি তোমাকে এই চিত্রটার মাধ্যমে না বুঝাইতাম, বিশ্বাস করো তোমার কোনো দিন মাথায় থাকতো না। কিন্তু 10 বছর পরেও যদি তোমার সাথে আমার দেখা হয়, আমি তখন তোমাকে যদি প্রশ্ন করি, তখনও বলতে পারবা ভাই আপনি শিখাইছিলেন যে অ্যালং বরাবর হেঁটে গেলে, আর ক্রস থেকে অ্যাক্রস, যে আমি যখন রাস্তা ক্রস করতেছি, কি করতেছি? মানে এক পাশ থেকে আরেক পাশ যাচ্ছি, ক্রস করতেছি, কি করতেছি? আমরা কি বলি না যে রাস্তা ক্রস করবো, সো ক্রস থেকে কি হবে? অ্যাক্রস। ঠিক আছে, ক্রস থেকে অ্যাক্রস, এই যে এক পাশ থেকে আরেক পাশ যাচ্ছি, এই ক্রস থেকে অ্যাক্রস, আর এইভাবে গেলে অ্যালং, এভাবে গেলে কি হবে? অ্যালং হবে। একটু আফসোস হচ্ছে, তাই না, যে ভাইয়া কেন যে আপনার সাথে আগে পরিচয় হলো না? তাহলে তো বিগত এইচএসসি বোর্ড পরীক্ষা দিয়েছি, এসএসসি পরীক্ষা দিয়েছি, তখন তো অসংখ্যবার ভুল করেছি, এই ভুলগুলো আমার হইতো না, আমার ইংরেজি A+ চলে আসতো। এরকম আফসোস না ভীষণ হয়। যারা কিনা আমার কাছে অ্যাডমিশন পড়ে, ওরা সবাই এরকম একটা আফসোস করে বলে, কেন যে ভাই আপনার সাথে আগে দেখা হলো না, তাহলে তো আমার A+ মিস হতো না। এত সুন্দর করে বোঝান আপনি, রাইট? ওকে, তোমাদের এই আফসোস থাকবে না। আচ্ছা, এখানে বলা হলো দেয়ার ইজ আ ব্রিজ, আমি বুঝাই দিচ্ছি, আগে তুমি প্রশ্নটা চেষ্টা করে অ্যান্সার করে। দেয়ার ইজ আ ব্রিজ দ্য রিভার, ড্যাশ দ্য রিভার। এখানে কিন্তু আরেকটা মজার ঘটনা আছে। এখানে যদি অপশনে ওভার থাকতো, কি থাকতো বলো? ওভার, তখন কিন্তু খেলাটাই ঘুরে যেত। আর ওভার থাকলে কি হতো, এটা নিয়ে অন্য একটা ক্লাসে আলোচনা করবো। ওভার একটা দুর্দান্ত ব্যবহার আছে, ঠিক আছে? এখন একটু মনোযোগ দাও, বা কোনো শিক্ষার্থীর দেখা যাচ্ছে আমার ক্লাস বিরক্ত লাগে না, সবাই দেখি মানে যতজন শিক্ষার্থী ক্লাস করে ওরা একদম ওইভাবেই থাকে, মানে আমি বুঝি না, রিলসও তো মনে করো ভালো লাগে না, স্ক্রোল ডাউন করে,
দেখি আমার ক্লাস যতজন আছে ততজনই আছে, একজনও কমতেছে না, বরং মাঝে মাঝে বাড়তেছে। আচ্ছা দেখো, দেয়ার ইজ আ ব্রিজ। আমি একটা ব্রিজ ড্র করার চেষ্টা করি। আচ্ছা আমি আগে রাস্তা আঁকি নিই। এটা একটা রাস্তা, তাই না? এটা হচ্ছে রাস্তা, তোমার রাস্তা। আচ্ছা ব্রিজ কেমন হয়? ব্রিজটা সাধারণত এই পাশ থেকে এই পাশে হয় না, এরকম হয় না, এরকম হয় না, মানে এইখানে এই পাশ থেকে এই পাশে এরকম হয় না, মানে এটার উপর দিয়ে, ধরো এটা রাস্তা, তো রাস্তার উপরে তো ব্রিজ হয়, তাই না? আমি তোমাকে যদি আরেকটু সুন্দর করে দেখাতে চাই, কি হতে পারে, ধরো রিমোট চিনে নিলাম, ধরো এটা রাস্তা, ব্রিজ কি রাস্তার উপরে হয়ে যায়? এরকম করে ব্রিজ হয়? ব্রিজ কীরকম হয়? এরকম হয় না? বলো ব্রিজ কেমন হয়? এমন হয় না? ধরো এই সাদা রিমোটটা হচ্ছে কি আমার রাস্তা, ব্রিজ কি এই রাস্তার সাথে এরকম থাকে নাকি এরকম থাকে? এরকম থাকে না? তারপর ব্রিজ কি করতেছে? রাস্তাকে কি অ্যালং বরাবর যাচ্ছে নাকি রাস্তা ক্রস করতেছে? কি করে? ব্রিজ কি করে রাস্তা ক্রস করে, ব্রিজ কি করে রাস্তা ক্রস করে। আর যে ক্রস করে আমরা তাকে কি বলি? অ্যাক্রস। অ্যাক্রস কি বলি? অ্যাক্রস। ইমরান হোসেন, তুমি ছোট্ট ভুল করেছ, সংশোধন করে নাও। আমি এখন দেখিয়ে দিছি, এখন তোমার ভুল হবে না। ধরো এটা তোমার রাস্তা, তাই না? তো রাস্তার এরকম, রাস্তার উপরে এরকম, তাই না? এরকম ব্রিজ থাকে। এই ব্রিজটা কিন্তু এইভাবে হয়। ব্রিজ কি এরকম হয় যে এটা থেকে এই পর্যন্ত, তাহলে তো রাস্তা হয়ে গেল। এখন তুমি যদি রাস্তার উপরে ব্রিজ এভাবে করো, তাহলে কি হইলো? আরেকটা রাস্তা হয়ে গেল। এলিভেটেড এক্সপ্রেসওয়ে দেখি না আমরা, রাস্তার উপরে রাস্তা থাকে, ওটা তো আরেকটা রাস্তা। আর ব্রিজ হতে হলে কি করতে হয়? রাস্তাটাকে ক্রস করতে হয়। বুঝতে পারছো? ভেরি গুড, ভেরি গুড। ওকে, মোহনা অ্যাক্রস, নির্জন প্রহর অ্যাক্রস, শান্তনা আক্তার অ্যাক্রস। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। তার মানে আমি আবারও তোমাদেরকে বলছি, যখন কিনা একটা রাস্তার ঠিক এই বরাবর যাব, বরাবর গেলে অ্যালং হবে। কি হবে? অ্যালং হবে। কি হবে? অ্যালং হবে। আর যখন কিনা আমি রাস্তার এই পাশ থেকে এই পাশে ক্রস করব, ক্রস মানে কি? অ্যাক্রস। ক্রস মানে কি? অ্যাক্রস। ক্রস মানে কি? অ্যাক্রস। যেহেতু ব্রিজ কি হয়? রাস্তাকে ক্রস করে, তাই আমার কি হবে? অ্যাক্রস হবে। আশা করছি তোমার আর ভুল হওয়ার কোনো চান্স নাই। এইটা দেখো, এই ধরনের প্রশ্ন কিন্তু ইউনিভার্সিটি অ্যাডমিশনে প্রচুর পরিমাণে আসে, তাই না? এখন বলো এখানে কি হবে? আর রাস্তার ক্ষেত্রে আমার হয় অ্যালং হবে, মানে যদি বরাবর হাঁটে, আর না হয় কি হবে? অ্যাক্রস হতে পারে। এই দুটো প্রেপোজিশন হতে রাস্তার ক্ষেত্রে হতে পারে। মানে আমার তো অ্যালং, আর না হয় কি হবে? অ্যাক্রস হবে। আমার কিন্তু অপশনে অ্যাক্রস নাই, আমার অপশনে কি আছে? অ্যালং আছে। রাস্তার ক্ষেত্রে কয়টা প্রিপোজিশন শিখেছি? দুইটা। বরাবর হেঁটে গেলে অ্যালং, আর রাস্তা ক্রস করলে অ্যাক্রস। এবং মজার বিষয় হচ্ছে কি, এখানে অপশনে নাই, কিন্তু তারপর তুমি কীভাবে বুঝবা যে অ্যালংই হবে? এটা তো মানে এটা এটা কেমন হয়ে গেল যে বিনা প্রতিদ্বন্দ্বিতায়, বা বলে না যে খালি মাঠে গোল দেওয়ার মতো। আমি তোমাকে শিখাইলাম রাস্তার ক্ষেত্রে দুটো প্রিপোজিশন খুবই সেন্সিটিভ, একটা হচ্ছে অ্যাক্রস, একটা অ্যালং। অপশন তোমাকে অ্যাক্রস দেয় নাই, কারণ টিচার চাচ্ছে তুমি খালি মাঠে গোল দিয়ে জিতে যাও, বিশ্বকাপটা তুমি নিয়ে নাও। আর অ্যাক্রস দিলে তোমার ডেঞ্জারাস মানে একটা সিচুয়েশন হইতো। এখন কথা হচ্ছে অ্যাক্রস যদি অপশনে থাকতো, তখন কি আমার অ্যাক্রস হইতো না অ্যালং হইতো? দেখো বলছে কি, দ্য ডগ রান, দৌড়াচ্ছিল। দ্য রুট, কুকুরটা কি করতেছিল? রাস্তা বরাবর দৌড়াচ্ছিল। সো বরাবর হলে কি হবে? অ্যালং। কি হবে? অ্যালং। এখন মজার বিষয় হচ্ছে কি, এখানে এমন কোনো কিছু ওয়ার্ড বলে নাই, যেমন আগের ওয়ার্ডটাতে বলছিল যে একটা ডেঞ্জারাস, ইট ইজ ডেঞ্জারাস, এরকম ডেঞ্জারাস বা ডিফিকাল্টিস বা এরকম কোনো খারাপ শব্দ, খারাপ বলতে যে শব্দগুলোকে আমরা বুঝি বিপজ্জনক শব্দ, এরকম কোনো বিপজ্জনক শব্দ নাই। যদি বিপজ্জনক শব্দ থাকতো তখন বুঝতে পারতাম যে কুকুরটা এই প্রান্ত থেকে এই প্রান্তে দৌড়াচ্ছে। ঠিক আছে? যদি বলতো ডেঞ্জারাস সিচুয়েশন বা ডিফিকাল্টিস, এরকম কোন বিপজ্জনক পরিস্থিতির কথা যদি বলতো, তখন আমি কি করতে পারতাম? অ্যাক্রস নিতে পারতাম। আর এখানে অপশন যদি তোমার অ্যাক্রস নাইও, আমার মাথা ব্যথারও কোনো কারণ নাই। তারপরও তোমাকে ভাইয়া বলে দিলাম, অ্যাক্রস থাকলে অবশ্যই এখানে একটা ডেঞ্জারাস একটা সাইন থাকবে, ডেঞ্জারাস বোঝায় এরকম একটা ওয়ার্ড থাকবে। ঠিক আছে? দেখো ভাইয়া তোমাদের জন্য কথা চিন্তা করি, যেটা দেয় নাই যদি ইন ফিউচারে দেয়, তাহলে সেটা তুমি কীভাবে মানে পার পাবা সেটা বলে দিচ্ছি। ওকে, আচ্ছা তোমাদের আরেকটা কোয়েশ্চেন করি। হ্যাঁ, আরেকটা কোয়েশ্চেন করি, দেন এইটা এইটা ওকে ফাইন। তোমরা একসাথে একসাথে সবাই জাস্ট একসাথে আগে একের কত হবে, দুইয়ের কত হবে, তিনের কত হবে, চারের কত হবে, সবাই একটু অ্যান্সার করো। দেন আমি সবগুলোর
একসাথে আবার তোমাকে দিয়েই মানে শিখাবো, মানে তোমাকে দিয়ে অ্যান্সার করাবো। এগুলো সবাই একসাথে অ্যান্সার করো, এই ভুল করলে কোনো সমস্যা নেই, আবার সঠিকটা তোমাকে দিয়েই করাবো, আমি করবো না, বিশ্বাস করো তুমিই সঠিকটা করবা এবং পরে আমার সাথে আবার উত্তরগুলো মিলাই নিবা, ঠিক আছে? ওকে, সবাই অ্যান্সার করো। আচ্ছা, একজন বলতেছে সামির অন কেন হয় না? দেখো, অন হয় যখন আমার একটা বস্তু, ধরো এটা হাত, তাই না, আমি বললাম দ্যার ইজ আ মার্কার অন মাই হ্যান্ড। সো এইখানে অন কিন্তু একটা স্থির বস্তু বোঝায়। কি বোঝায়? স্থির বস্তু। মানে অন কিন্তু গতিশীল হইতে পারবে না, অন কখনো গতিশীল ক্ষেত্রে হয় না, গতিশীল ক্ষেত্রে ওভার হয়, ঠিক আছে, অন্য আরও প্রিপোজিশনগুলো হয়। সো আমি যখন ড্রাইভিং করতেছি তখন কিন্তু আমার গাড়িটা গতিশীল, এই কারণে কিন্তু আমার অন হয় না, ঠিক আছে? আমি যখন দৌড়ানোর কথা বলছি, কোন কুকুরটা দৌড়াচ্ছে সে গতিশীল, ঠিক আছে? সে যদি এরকম হইতো যে কুকুরটা রাস্তার উপরে বসে আছে অথবা রাস্তার উপরে শুয়ে আছে, তখন তুমি বলতে পারতো অন। যদি বলতে যায় রাস্তার উপর গাড়িটা থেমে আছে, মানে গাড়ি চলতেছে না, রানিং নাই, ঠিক আছে, তখন বলতে পারতো অন। আর স্থিতিশীল মানে একদম স্থির থাকবে, মানে গতি থাকবে না তার মধ্যে, তখন অন বসাবা। এবং অবশ্যই শর্ত হচ্ছে কি, তাকে অবশ্যই লেগে থাকতে হবে, মানে সারফেস, মানে তোমার যে অংশটুকু রাস্তার উপরে লেগে থাকতে হবে, বা তুমি টেবিল থাকলে টেবিলের উপর লেগে থাকতে হবে। অনের ব্যাপার হচ্ছে কি লেগে থাকতে হবে এবং স্থির থাকতে হবে, দুটো। ওকে, আচ্ছা, আমি দেখতে পাচ্ছি সিন্স দিচ্ছ, ওকে, অনেকে এ দিচ্ছ, এখানে অনেকে এ দিচ্ছ, ঠিক আছে, ওকে। একজন দিচ্ছে অন, আরেকজন দিচ্ছে ডিউরিং, এগুলো কি অপশনে আছে? আচ্ছা আচ্ছা, আছে আছে, ডিউরিং আছে, অনও আছে। আচ্ছা, এখন তোমাকে দিয়ে কীভাবে এইগুলোই সঠিকভাবে উত্তর করতে হয় এটাই তোমাকে এখন শিখাবো। চলো, তোমাকে দিয়ে সঠিকগুলো অ্যান্সার শিখাবো আমি, হ্যাঁ, তোমাকে দিয়ে শিখাচ্ছি, সঠিক উত্তরটা তোমাকে দিয়ে বের করবো আমি করে দিব না, আমি জাস্ট মিলাই দিব। এখন তোমাকে একটা কথা বলি, এই যে সিন্স এবং ফর এই দুটো শব্দ কখন ব্যবহার করবে? যখন কিনা সাবজেক্টের পরে হ্যাভ কিংবা হ্যাজ থাকবে। যখন দেখবা সাবজেক্টের পরে হ্যাভ কিংবা হ্যাজ আছে, তার মানে তখন সিন্স বসতে পারে অথবা ফর বসতে পারে। আমি আবার বলতেছি, যখন কিনা দেখবো সাবজেক্টের পরে হ্যাভ হ্যাজ যে কোনো একটা থাকবে, তার মানে গ্যাপের মধ্যে, ওই সেন্টেন্সের গ্যাপটার মধ্যে হয় সিন্স না হয় ফর বসবে। ভাই আপনি কিভাবে বুঝলেন? কারণ সিন্স এবং ফরের ব্যবহার হচ্ছে কি কোন টেন্সে হয়? সাধারণত প্রেজেন্ট পারফেক্ট কিংবা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচারটা কি? পারফেক্ট বা পারফেক্ট কন্টিনিউয়াস স্ট্রাকচার কি? আগে সাবজেক্ট হয়, তারপরে হ্যাভ হ্যাজ, তারপরে ভিত্তি বা অনন্য। আমার তো এত কিছু দেখার দরকার নেই, আমি দেখবো সেন্টেন্সের মধ্যে হ্যাভ হ্যাজ আছে কিনা। হ্যাভ হ্যাজ আছে কিনা, তার মানে ওই সেন্টেন্স যদি হ্যাভ হ্যাজ থাকে তাহলে প্রিপোজিশন কোনটা হয়? সিন্স, আর না হয় ফর। এখন কথা হচ্ছে সিন্স কখন হবে আর ফর কখন হবে? সিন্স কখন হবে আর ফর কখন হবে? যখন কিনা দেখবা শূন্য স্থানের পরে, গ্যাপের পরে কোনো একটা সংখ্যা আছে, শূন্য স্থানের পরে কি আছে ভালো করে বুঝো। আগে হ্যাভ হ্যাজ দেখলেই হয় সিন্স না হয় ফর। তাহলে ফর নাকি সিন্স কোনটা হবে? যখন দেখবো শূন্য স্থানের পরে একটা সংখ্যা তো বুঝো 2 3 4 5 এরকম সংখ্যা, অথবা শূন্য স্থানের পরে বহু বচন আছে, মানে প্লুরাল আছে। শূন্য স্থানের পরে সংখ্যা অথবা প্লুরাল বহু বচন আছে, তখন কি বসাবা? গ্যাপের মধ্যে ফর বসাবা। এটা ক্লিয়ার কিনা বলো? তারপর দেখো, তবে সকল সংখ্যার ক্ষেত্রে না, সংখ্যাটা দ্বারা যদি সাল বুঝায়, সংখ্যা দ্বারা কি বুঝায়? সাল বুঝায়, তখন বসাবা সিন্স। কি বসাবা? সিন্স। তখন কিন্তু ফর বসানো যাবে না। সকল সংখ্যার ক্ষেত্রেই ফর বসাবা, কিন্তু দুটো সংখ্যা বাদে। একটা সংখ্যা হচ্ছে সাল বুঝাইলে, যে সংখ্যাটা দ্বারা সাল বুঝায় ওটার ক্ষেত্রে ফর ব্যবহার না করে সিন্স বসাইতে হবে। আরেকটা সংখ্যা হচ্ছে কি যখন অক্লক থাকবে, সংখ্যার পরে কি থাকবে? অক্লক, মানে ঘড়ির কাটার সময় বোঝাবে। তার মানে সংখ্যা দ্বারা যখন সময় বোঝায়, সময়, অক্লক কি একটা সময়, আর সালও কি একটা সময়, তার মানে সংখ্যা দ্বারা সময় বোঝালে মানে অক্লক অথবা সাল, অক্লক অথবা সাল, এই দুই ক্ষেত্রেই শুধুমাত্র ফর না বসায় সিন্স বসাবা। আর সকল ক্ষেত্রেই সংখ্যার থাকলে গ্যাপে কি বসাবো? ফর বসাবা, আর প্লুরাল থাকলে ফর বসাবা। এতটুকু জানা থাকলে হবে। এখন আমরা চলো, তুমি যেটা পারো নাই এটা আমরা দেখে নিই। আমরা সিন্সটা পরে দেখবো, না দেখলেও চলবে। এখন কথা হচ্ছে কি, এখানে প্রশ্ন আছে জুলিয়া হ্যাজ বিন ইল, জুলিয়া কি হয়ে গেছে? অসুস্থ হয়ে গেছে। হ্যাঁ, অসুস্থ ছিল ড্যাশ 3 মান্থস, মানে 3 মাস ধরে সে অসুস্থ। এখানে
3 months, এখানে গ্যাপের পরে কি আছে? 3 কি একটা সংখ্যা না? আমি কি বলছি? সংখ্যা থাকলে ফর বসবে, সংখ্যা থাকলে কি বসবে? ফর বসবে। এবং এইখানে যে সিন্স বা ফর হবে এটা কিভাবে বুঝবা? দেখো জুলিয়া হ্যাজ, এই যে হ্যাজ আসছে দেখে তুমি ভাবতেছো সিন্স হবে, আর নয় কি হবে? ফর হবে, সিন্স অথবা ফর। এখন সিন্স হবে না ফর হবে? সংখ্যা থাকলে ফর, সংখ্যা থাকলে কি হবে? ফর হবে। আবার দেখো মিস্টার রহিম হ্যাজ বিন, হ্যাজ আছে তার মানে সিন্স আর ফর, ফর অপশনে নাই, তার মানে খালি মাঠে গোল, তুমি সিন্স বলতে পারো। তারপর আমরা দেখে নিই ফ্রাইডে লাস্ট, এখানে কি বলা আছে? ফ্রাইডে লাস্ট। এখানে একটু বুঝো, এখানে কি ফ্রাইডেতে কোনো সংখ্যা আছে? সংখ্যা নাই। যেহেতু কোনো সংখ্যা নাই তার মানে আমার কি বসবে? ফর বসবে না, এখানে সিন্স বসবে। যেহেতু হ্যাজ আছে, হ্যাজ থাকলে হয় সিন্স আর না হয় ফর বসবে। আবার দেখো হি হ্যাজ বিন, হ্যাজ আছে তার মানে কি হয়? এখানে সিন্স বসবে আর না হয় ফর বসবে। এখন সিন্স নাকি ফর কোনটা বসবে? দেখো গ্যাপের পরে কি আছে? 3 years, 3 আর কি? 3 কি একটা সংখ্যা না? আর সংখ্যা থাকলেই ফর বসে, সংখ্যা থাকলে কি বসে? ফর বসবে, তখন আর সিন্স বসবে না। আবার দেখো এই হ্যাভ হ্যাজের জায়গায় কি আছে? হ্যাভ আছে। হ্যাভ হ্যাজের জায়গায় কি আছে? হ্যাভ আছে। হ্যাভ হ্যাজ থাকলে হয় সিন্স হবে আর না হয় কি হবে? ফর হবে, সিন্স অথবা ফর। এখানে ফর অপশনে নাই, ঠিক আছে? তোমার খালি মাঠে গোল দেওয়ার মতো, মানে তোমার অপশনে নাই, তার মানে কি অলরেডি ইতিমধ্যে কি অটো অ্যান্সার হয়ে গেছে সিন্স। এখন মজার বিষয়টা খেয়াল করো, আই হ্যাভ বিন লিভিং ইন ঢাকা ড্যাশ, মানে 2000 সালে কথা বলা হলো। সিন্স, এই যে এখানে সিন্স কেন হবে? এখানে দেখো সংখ্যা আছে, আপনি তো শিখেছিলেন ভাইয়া সংখ্যা থাকলে তো ফর হয়, কিন্তু বলছিলাম না দুইটা সংখ্যা বাদে যে সংখ্যা দ্বারা সময় বোঝায়, মানে ঘড়ি কাটার সময়, মানে যে সংখ্যার পরে অ ক্লক থাকবে, সহজ কথা বুঝো, যে সংখ্যার পরে অ ক্লক থাকবে ওই সংখ্যার ক্ষেত্রে আমার ফর বসবে না, ওইখানে সিন্স বসাইতে হবে। এবং যে সংখ্যা দ্বারা সাল বুঝাবে, সাল, তো এটা সাল বুঝাচ্ছে না, এই কারণে কিন্তু এখানে ফর হয় নাই, বরং কি হবে? সিন্স হবে। এখন আরেকটা বিষয় খেয়াল করো, এটাও অ্যান্সার করো। হি হ্যাজ দেখি কি মাথায় আসছে? হয় সিন্স আর না হয় ফর। এখানে সিন্স আর ফর আছে, আর বাকিগুলো আমি কেটে দিই, আর বাকিগুলো আমি কেটে দিলাম। এখন কথা হচ্ছে কি শূন্য স্থানের পরে কি কোনো সংখ্যা আছে? কোনো সংখ্যা নাই। সংখ্যা না থাকলে সিন্স, সংখ্যা সংখ্যা না থাকলে কি বসবে? সিন্স। তো সংখ্যা না থাকলে কি বসবে? সিন্স, বলো। আর সংখ্যা থাকলে ফর বসতো, যেহেতু সংখ্যা নাই ফর হবে না, সংখ্যা না থাকলে কি হবে না? ফর হবে না। মানে ফর কখন হবে? যখন কিনা তারপরে সংখ্যা থাকবে। আবার দেখো আই হ্যাভ ইটেন, এখানে হ্যাভ হ্যাজ আছে, হ্যাভ দেখে বুঝতে পারছো হয় এখানে সিন্স হবে আর না হয় ফর হবে। তো সিন্স হবে নাকি ফর হবে? আগে সিন্স এবং ফর রাখি, বাকিগুলোকে কাটি। এখন শূন্য স্থানে দেখো তো এখানে কি কোনো সংখ্যা আছে? কোনো সংখ্যা নাই। সংখ্যা না থাকলে কি বসবে? সংখ্যা না থাকলে সিন্স বসবে। যেহেতু সংখ্যা নাই তাহলে ফরটা বসবে না। আবার দেখো হি হ্যাজ, এই হ্যাজ দেখে বুঝতে পারছো হয় সিন্স হবে আর না হয় কি হবে? ফর হবে। এখন এখানে কি সিন্স নাকি ফর কোনটা হবে? গ্যাপের পরে শূন্য স্থানের পরে কি কোনো সংখ্যা আছে? কোনো সংখ্যা নাই। আর সংখ্যা না থাকলে কি হবে? সংখ্যা না থাকলে সিন্স হবে, আর সংখ্যা থাকলে ফর হইতো, যেহেতু সংখ্যা নাই ফর হবে না। আবার দেখো হ্যাজ, কি আছে? হ্যাজ, এই হ্যাজ দেখে তুমি কি ভাবতেছো? হয় সিন্স হবে আর না হয় কি হবে? ফর হবে। যদি এখানে ফর অপশনে নাই, খালি মাঠে গোল দিয়ে দাও, মানে সিন্সে উত্তর। তারপর তোমাকে বুঝিয়ে দিচ্ছি কেন ফর হবে না। শূন্য স্থানের পরে কি কোনো সংখ্যা আছে? কোনো সংখ্যা নাই। শূন্য স্থানের পরে যেহেতু কোনো সংখ্যা নাই তার মানে তোমার কি হবে? সিন্স হবে। সংখ্যা থাকলে ফর হইতো, সংখ্যা থাকলে কি হইতো? ফর হইতো। এখন লাস্ট দেখো, এটা কিন্তু ঢাকা ইউনিভার্সিটি আসছে প্রশ্নটা। এই প্রশ্নটা উত্তর করে তুমি লেখো ডাবিয়ান। কি লেখো? ডাবিয়ান। ঢাকা ইউনিভার্সিটি আসা প্রশ্নের উত্তর করে তুমি কি লেখো? একজন ডাবিয়ান। এখন এখানে কি বলা হলো? হি হ্যাজ বিন ওয়ার্কিং হিয়ার ড্যাশ 3 years। এই যে হ্যাজ আছে না, কি আছে বলো? হ্যাজ আছে না? হ্যাজ আছে মানে কি এখানে হয় সিন্স হবে আর না হয় ফর হবে। বাকিগুলো আগে বাদ দিয়ে দিই। এখন কখন সিন্স হবে, কখন ফর হবে? যখন কিনা শূন্য স্থানের পরে সংখ্যা থাকবে। কি আছে? 3 কি একটা সংখ্যা না? ইয়াস, সংখ্যা। সংখ্যা থাকলে কি হয়? ফর হয়। সংখ্যা থাকলে কি হয়? ফর হয়। আর সংখ্যা না থাকলে সিন্স হয়, যেহেতু কোনো সংখ্যা নাই তাহলে কি হবে না? সিন্স হবে না। সংখ্যা আছে ফর, সংখ্যা থাকলে ফর, সংখ্যা থাকলে ফর। আচ্ছা, আবার দেখো শি হ্যাজ লিভড হিয়ার 1975, কি একটা সংখ্যা না? সংখ্যা থাকলে কি হয়? ফর হয়। কিন্তু এই সংখ্যাটাকে 1975 কি একটা সাল না? সাল থাকলে কিন্তু হবে না। সংখ্যার ক্ষেত্রে দুটো জিনিস বাদ, একটা হচ্ছে কি
সংখ্যা দ্বারা যদি কি বোঝায়, সাল বোঝায়, কি বোঝায়, সাল। আর এটা কি, সংখ্যার পর যদি অক্লক থাকে, ঘড়ি কাটার সময় থাকে, হ্যাঁ, অক্লক, এই দুই সংখ্যার ক্ষেত্রে কি হবে, সিন্স হবে। দুই সংখ্যার ক্ষেত্রে কি হবে, সিন্স হবে, কি হবে। আর পৃথিবীর সকল সংখ্যার পরে কি হবে, মানে সকল সংখ্যার আগে ফর হবে। তাহলে আই হ্যাভ, তো এটা অ্যান্সার পাইছো, সাল আছে, সাল আছে বিদায় এখানে কি হবে, সিন্স হবে। আর অন্য সংখ্যা হলে সাল এবং অক্লক ছাড়া হলে ফর হইতো। সো আই হ্যাভ, এই হ্যাভটা কি, হ্যাভ দেখে বুঝতে পারতেছো ভাইয়া এখানে কি হবে, এখানে হয় সিন্স হবে আর না হয় ফর হবে। অপশন এ তে সিন্স, অপশন বি তে ফর। তাহলে বাকিগুলো আগে কাটি। এখন ভাইয়া আপনি তো শিখাইছিলেন সংখ্যা থাকলে ফর হবে, সংখ্যা থাকলে কি হবে, ফর হবে। বাট এই সংখ্যাটা 5, 5-এর পর কি আছে, অক্লক। কিন্তু দুইটা সংখ্যা ব্যতিক্রম বলছিলাম, সংখ্যা দ্বারা সাল বুঝাইলে এবং ওই সংখ্যার পরে অক্লক থাকলে মানে ঘড়ির কাটার সময় বুঝাইলে ওই দুই সংখ্যার ক্ষেত্রে আমার কি হবে, সিন্স হবে। ওই দুই সংখ্যার ক্ষেত্রে কি হবে, সিন্স হবে। তাহলে আই হ্যাভ বিন ওয়েটিং সিন্স 5 o'clock, সিন্স 5 o'clock। বলো ডাবিয়ান কারা কারা হইছো, সবাই লেখো। এখন আসো রাবিয়ান, রাজশাহী ইউনিভার্সিটিতে কারা কারা পড়তে চাও, সবাই অ্যান্সার করো। যারা ডাবিতেও চান্স পাবো, রাজশাহীতেও চান্স পাবো, ঠিক আছে, এটা নিয়ে কোনো প্যারা নেই। এখন দেখো এখানে বলা আছে হি হ্যাজ, এই যে হ্যাজ থাকলে কি হবে, অপশনে সিন্স আর না হয় ফর, সিন্স আর না হয় ফর। কিন্তু মজার বিষয় হচ্ছে এখানে ফর এবং সিন্স দুটাই আছে, আগে বাকিগুলো কাটি। হ্যাঁ, এখন কথা হচ্ছে সিন্স হবে নাকি ফর হবে। আচ্ছা, ফরের একটা নিয়ম শিখেছিলাম না, ফরের নিয়মটা কি ছিল বলতো, ফর কখন হয়, যখন কিনা শূন্য স্থানে, শূন্য স্থানে কি থাকে, সংখ্যা, কি থাকে, সংখ্যা, বা দুইটা সংখ্যা বাদে, একটা সংখ্যা হচ্ছে সাল আর একটা হচ্ছে কি অক্লক থাকলে, সংখ্যার পরে অক্লক থাকলে, তাহলে কি হবে, সংখ্যা থাকতে হবে অথবা প্লুরাল থাকতে হবে। কি হইতে হবে, প্লুরাল। প্লুরাল মানে কি, বহু বচন। এখানে দেখো এজ না, কিন্তু এজেস বলছে, এখানে কি বলছে, এজেস। প্লুরালের আগে, প্লুরালের আগে মানে বহু বচনের আগে কে বসে, ফর বসে। সংখ্যার আগে কে বসে, ফর বসে। প্লুরাল বা বহু বচনের আগে ফর বসে, সংখ্যার আগে কি বসে, ফর বসে। প্লুরালের আগে ফর বসে, সংখ্যার আগেও কি বসে, ফর বসে। তাহলে এই যে এজেস কি, প্লুরাল না, এজেস কি, প্লুরাল। যেহেতু প্লুরাল, তার আগে কি বসবে, ফর বসবে, সিন্স বসবে না। কারণ প্লুরালের আগে সিন্স বসে না, প্লুরাল আগে কি বসে না, সিন্স বসে না। এখন তোমাকে একটু সতর্ক করতে চাই, ফর এজেস মানে কি, যুগের পর যুগ, ঠিক আছে। হি হ্যাজ বিন লিভিং ইন ইটালি, সে ইটালিতে বাস করছে, ফর এজেস, যুগের পর যুগ। এরকম করে কিন্তু আসতে পারে, মনে রাখবা। ফর মান্থ, ফর মান্থ, মাসের পর মাস। ফর ইয়ার্স, বছরের পর বছর। ফর ডেজ, ডে থেকে ডেজ, ফর ডেজ লিখে দিই, এখন বুঝবা না অনেকেই। ফর ডেজ মানে কি, দিনের পর দিন। যখন কিনা জাস্ট এই কথাটা মাথায় রাখলে হবে, সিন্স ফর না, আর কোনো ঝামেলা নাই। তুমি যখন দেখবা যে হ্যাজ বা হ্যাভ আছে, তার মানে বুঝতে হবে এখানে কি হবে, মানে হ্যাভ ভার্ব থাকলে বুঝতে হবে এখানে সিন্স বা ফর হবে, দেখুন একটা কিছু হবে। এখন কথা হচ্ছে কি, যদি দেখো এই শূন্য স্থানের পরে সংখ্যা আছে, ফর বসাই দিবা। দুইটা সংখ্যা বাদে, একটা হচ্ছে কি ওই সংখ্যা দ্বারা সাল বুঝাইলে এবং ওই সংখ্যার পরে অক্লক থাকলে মানে ঘড়ি কাটার সময়। এবং যদি দেখো এই শূন্য স্থানের পরে প্লুরাল আছে, প্লুরাল, তখন ফর বসাবা। ক্লিয়ার, ক্লিয়ার। রাবিয়ান, ভেরি গুড। ডাবিয়ান কারা কারা হইছো, ডি ইউ এন আর ইউ, কারা কারা ডাবিয়ান এবং রাবিয়ান হইছো, বলো কারা কারা ডাবিয়ান এবং রাবিয়ান হইছো। সো এগুলো হচ্ছে কি অ্যান্সার সহ। দেখো এগুলো কিন্তু দেখো বিসিএস এর আসা প্রশ্ন, তোমরা কিন্তু বিসিএস ক্যাডারে হইছো, তোমরা কি কি হইছো বলো তো, রাবিয়ান হইছো, ডাবিয়ান হইছো, বিসিএস ক্যাডার হইছো। এখন বিয়ের সাথে এটা করে ফেলো, ঠিক আছে, এখন বিয়ের সাথে এটা করে ফেলো, প্রস্তাব দিয়ে দাও। দেখো এগুলো তুমি যদি দেখো যে 28তম বিসিএস এ আসা প্রশ্ন সমাধান করছো, 36 বিসিএস এ আসা প্রশ্ন সমাধান করছো, তুমি দাবির প্রশ্ন সমাধান করছো। জাস্ট ভাইয়া একটা কথা বলে দিচ্ছি, এইগুলো বিদঘুটে অনেক নিয়ম আছে, এগুলো মুখস্থ করে আসলে মনে রাখা সম্ভব না। যে ভাইয়া কৌশলটা দিলাম, সেই কৌশলটা মনে রাখবা, শত শত প্রশ্ন সমাধান করতে পারবা। এবং এইখান থেকে তোমাকে যেভাবেই প্রশ্ন করুক, আটকানো অসম্ভব, আটকানো পুরোপুরি অসম্ভব, ঠিক আছে। ওকে ফাইন, এগুলো যে অ্যান্সার সহ আর কি, হ্যাঁ তোমরা মিলাই নিতে পারো। ওকে, এখন আসো আরেকটা প্রশ্ন, ডাবির প্রশ্ন আমরা দেখি। হ্যাঁ, একটা ডাবির প্রশ্ন দেখি আমরা। দেখো খুবই রিসেন্টলি আসা প্রশ্ন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে 23-24 সালে আসা প্রশ্ন। সবাই একটু অ্যান্সার করার চেষ্টা করো তো, আমি একটু পানি খাই,
সবাই একটু অ্যান্সার করো। আবার এটা যারা পারবা সবাই একটু আগুন বা হাত এরকম উঁচু করে দেখাবা, ডাবিয়ান, ঠিক আছে? ওকে, ডাবিয়ান, রাবিয়ান, বিসিএস ক্যাডার, সুজয়, রাবিয়ান, ওকে, অতসী, পল্লব, দিউ, ভাইয়া কি বিয়ে করছেন? না, বিয়ে করি নাই, আমি এখনো বিসিএস ক্যাডার হয় নাই। ঠিক আছে, তোমরা যারা ক্যাডার হয়েছে তোমরা দ্রুত বিয়ে করে ফেলতে পারো। আচ্ছা, তোমাকে একটা জিনিস শিখাই, হ্যাঁ, মনে রাখবা, সেটা হচ্ছে কি বিটুইন, এর অপশনগুলো কি কি আছে, বিটুইন আর অ্যামং, বুঝো? বিটুইন, তাই না? বিটুইন শব্দটা তখন ব্যবহার করবা যখন দুইজনকে বোঝাবে অথবা দুজন ব্যক্তি কিংবা দুজন বস্তু বোঝাবে। বিটুইন শব্দটা কিন্তু দুইয়ের মধ্যে সীমাবদ্ধ, দুইয়ের কমও হইতে পারবে না, দুইয়ের বেশি হইতে পারবে না, এক্স্যাক্টলি দুই মানে দুইয়েই। যখন কিনা দুইয়ের বেশি হবে, ঠিক আছে, তখন ব্যবহার করতে হবে অ্যামাং। তখন কি ব্যবহার করতে হবে? অ্যামাং। দুইয়ের বেশি, দুইয়ের বেশি এটা ব্যক্তি হইতে পারে, বস্তু হইতে পারে, দুইয়ের বেশি হইলে, ঠিক আছে। আবার যদি শূন্য স্থানের পরে কোনো প্লুরাল পাও, প্লুরাল নাউন হইতে পারে, প্লুরাল প্রনাউন হইতে পারে, মোট কথা হচ্ছে বহু বচন, কি বলতো, বহু বচন, বহু বচন পাও, এই জিনিসটা মাথায় রাখবা। তাহলে এমন কোথায় কোথায় হতে পারে? এখন বলতে পারো ভাইয়া ফরের ক্ষেত্রে তো আপনি শিখাইছিলেন, ফরের ক্ষেত্রে শিখাইছিলেন ফর হয় সংখ্যা থাকলে, ফর হয় সংখ্যা থাকলে আর বহু বচন হইলে। এখন ধরেন আমার অপশনে আরটা কি প্লুরাল থাকলে, ফরের ক্ষেত্রে শিখাইছিলাম এটা, লিখে দিই প্লুরাল। বলো প্যাসেজটা লাগলো না? যে আপনি বলতেছেন এমন থাকলে, এমন কখন হবে? শূন্য স্থানের পরে যখন কি হয়, দুইয়ের বেশি হয়, শূন্য স্থানে যখন কি হয়, দুইয়ের বেশি হয়। আবার শূন্য স্থানের পরে যখন প্লুরাল বা বহু বচন হয়। আবার আপনি বলতেছেন ফরের ক্ষেত্রে প্রথম বলছেন সংখ্যা থাকলে ফর হয়, আবার বলছেন প্লুরাল থাকলে ফর হয়, বহু বচন। তাহলে এইখানে যে 2 নম্বর নিয়মটা শিখাইছেন, এখানে 2 নম্বর নিয়মটা সেম না? প্যাস লাগাই দিলেন না? হ্যাঁ লাগাইছি, বাট এখানে সিন্স বা ফর হবে যখন, তখন কিন্তু সাবজেক্টের পরে হ্যাভ হ্যাজ থাকবে। কি থাকবে? হ্যাভ আর হ্যাজ, এইটা থাকবে, বুঝতে পারছো? সিন্স ফর বসাতে হইলে তখন কি তোমার দেখবা শূন্য স্থানের পরে প্লুরাল আছে, দুই জায়গায় কি আছে? প্লুরাল। ধর শূন্য স্থানের পরে দুই জায়গায় প্লুরাল আছে, এখন কি তুমি অ্যামাং বসাবা নাকি হচ্ছে তোমার ফর বসাবা? তখন দেখবা সাবজেক্টের পরে কি হ্যাভ হ্যাজ আছে কিনা। এখানে কি হ্যাভ হ্যাজ আছে? হ্যাভ হ্যাজ নাই, কারণ একমাত্র হ্যাভ হ্যাজ থাকলে সাবজেক্টের পরে হয় তখন সিন্স আর ফর, এই দুইটা প্রেপোজিশন ছাড়া আর কোনো প্রেপোজিশন বসবে না, বুঝতে পারছো? তার মানে এখন এটা ক্লিয়ার যে প্লুরাল দেখলে সবসময় যে আমি ফর বসাই দিব এরকম না, প্লুরাল দেখলে সবসময় এমন বসাবে এমন না, আমাকে দেখতে হবে সিন্সের ক্ষেত্রে বা ফরের ক্ষেত্রে সাবজেক্টের পরে হ্যাভ হ্যাজ আছে কিনা। যেহেতু এখানে হ্যাভ হ্যাজ নাই, তাই প্লুরাল নিয়ে আমার কোনো দুশ্চিন্তা নাই, কারণ এখানে সিন্স ফর বসবে না, ঠিক আছে। এখন বলো তো, শি ওয়াজ সিলেক্টেড, তাকে সিলেক্ট করা হয়েছিল ফ্রম, ঠিক আছে, ড্যাশ 400 কম্পিটিটর্স, মানে 400 জন প্রতিযোগীর মধ্যে তাকে সিলেক্ট করা হয়েছিল, নির্বাচিত করা হয়েছিল। একটু ভালো করে বোঝার চেষ্টা করো, এই যে সংখ্যাটা এটা কি 400, মানে কত? 400। এটা অবশ্যই দুইয়ের বেশি সংখ্যাটা, দুইয়ের বেশি 3 হতে পারে, 4, 5, 200, 300, 400, 500, যা ইচ্ছা তাই হতে পারে। এক্স্যাক্টলি 2 হইলে তখন বিটুইন হইতো, যেহেতু 2 না, মানে এক্স্যাক্টলি 2, 2 মানে 2 এর কমন বেশি না, তখন বিটুইন নিতে পারতাম। এইখানে বলছে 400 কম্পিটিটর, কত সংখ্যাটা? কত? 400, সংখ্যাটা কত বলো? 400। 400 কি 2 এর বেশি না? যখন 2 এর বেশি হয় তখন কি বসাইতে হবে? অ্যামাং বসাইতে হবে। আর এটা তো প্লুরাল, 2 এর বেশি অবশ্যই প্লুরাল, অবশ্যই এটা বাদ দাও, এমনিও তো বুঝবা এটা। এখন এটা বিষয়টা কি ক্লিয়ার কিনা বলো? এটা কি ক্লিয়ার কিনা? জাস্ট আমি আবার বলতেছি, দেখো অ্যামাং কখন ব্যবহার করব? অ্যামাং ব্যবহার করবো যখন কিনা 2 জনের বেশি ব্যক্তি বা বস্তু, মানে 2 এর বেশি বোঝাবে, অথবা প্লুরাল থাকবে। কি থাকবে? প্লুরাল, বহু বচন থাকবে, ওকে। আর এটা অ্যাক্রস হবে না, এটা হবে বিটুইন। কি হবে? বিটুইন। সো বিটুইনের ক্ষেত্রে 2 জন ব্যক্তি বা বস্তু, বিটুইনের ক্ষেত্রে কি হবে? এক্স্যাক্টলি 2, বিটুইনের ক্ষেত্রে কি হবে? এক্স্যাক্টলি 2 হবে। সো প্যারা নাই, পারবা। এখন নেক্সট দেখি আর কি আছে তোমাদের জন্য। কোন প্রশ্ন? কোন ইউনিভার্সিটি? ডাবিতে আছে কিনা? এখন ডাবিয়ান যারা হইছো সবাই হাত তুলে বলো ডাবিয়ান।
এখন বিসিএস ক্যাডার হয়ে যাও, 21st বিসিএস এর প্রশ্ন। এবার আমরা ক্যাডার হব। বলছে কি ডিস্ট্রিবিউট থাকতে পারে পরীক্ষা হলে, আবার দিতে পারে ডিভাইড, শেয়ার, মানে এগুলোতে একই কথা, মানে ভাগ করে দেওয়া। ডিস্ট্রিবিউট মানে বন্টন করে দেওয়া, ভাগ করে দেওয়া। শেয়ার মানেও কিন্তু বন্টন করে দেওয়া বা ভাগ করে দেওয়া। দিস ম্যাঙ্গোস, এই আমগুলো ভাগ করে দাও কার মধ্যে? আরিফ এন্ড বাবু। সো আরিফ একজন ব্যক্তির নামই হতে পারে, বাবু কি একজন ব্যক্তি, মানে নাম তার একাধিক হতে পারে। বলতেছে কি যে আরিফ এবং বাবুর মাঝখানে এটা ভাগ করে দাও। তাহলে আরিফ একজন আর বাবু একজন, কতজন হইল? 1 + 1 অঙ্ক করো, 2। এক্স্যাক্টলি 2 বোঝাইলে একদম সংখ্যাটা 2 এর বেশিও না কমও না, তখন কি বসাইতে হবে? বিটুইন। কি বসাইতে হবে? বিটুইন। আর এমন কখন? যখন 2 এর বেশি হইতো, 2 এর বেশি হলে তখন আমার কি হইতো? এমন হইতো। তারপর দেখো কাটা হইছো, আবার আরেকবার বিসিএস ক্যাডার হও, 45 বিসিএসে একদিন ক্যাডার হয়ে যাও তোমরা। দেখো আমি কি বলছিলাম যে ওইখানে কি ছিল? ডিস্ট্রিবিউট ছিল, আর এখানে কি দিচ্ছে? ডিভাইডেড। শব্দগুলো কিন্তু এভাবে ভাগটা হবে, হয় বলবে ডিস্ট্রিবিউটেড বা হচ্ছে কি ডিভাইড অথবা শেয়ার, এই জিনিসগুলো কিন্তু বলবে। হ্যাঁ, তো হি ডিভাইডেড, সে ভাগ করেছে দা মানি। দা মানি মানে কিন্তু টাকা না। দা মানি কি? টাকা? টাকা না কিন্তু। দা মানি হচ্ছে গিয়ে সম্পত্তি। কাদের মাঝখানে? দা 2 চিলড্রেন, 2 জন সন্তানের মধ্যে কি করছে? সম্পত্তি ভাগ করে দিছে। মনিকে যদি এই কথাটা বললো হি ডিভাইডেড দা মানি, টাকাগুলো ভাগ করে দিচ্ছে 2 জন সম্পত্তির মধ্যে, 2 জনের মধ্যে, ভুল কিন্তু। টাকা ভাগ করে, মানি মানে হচ্ছে অর্থ সম্পদ, মানে কিন্তু টাকা না। টাকা ইংরেজি কি? টাকা ইংরেজি কিন্তু টাকাই। এটা কিন্তু আমরা অনেকেই ভুল করি, অনেকে কিন্তু এটা ভুল করি। মানে সম্পদ, ভেরি গুড। আর সম্পদ অনেক কিছু হতে পারে। তোমার মেধা, এটাও কিন্তু একটা সম্পদ। তোমার জায়গা, ওটা সম্পদ, ঠিক আছে? তারপরে এটা খুবই সিম্পল, যেহেতু বলা 2 জন সন্তানের মধ্যে ভাগ করেছে, উল্লেখ করেছে 2, এক্স্যাক্টলি 2, 2 এর কমও না বেশিও না, সেক্ষেত্রে কি বিটুইন হবে। অ্যামাং তো 2 এর অধিক হলে অ্যামাং হয়, ঠিক আছে? এমন কখন হয়? 2 এর অধিক হলে তখন অ্যামাং হয়। আচ্ছা, ক্যান টেল মি দ্য ডিফারেন্স ড্যাশ বাটার অ্যান্ড মার্গারিন। এখন কত, এইটা কিন্তু ডাবিতে আসা প্রশ্ন। এটা কোথায় আসা প্রশ্ন? ডাবিতে আসা প্রশ্ন। অ্যান্ড মজার বিষয় হচ্ছে কি, আগে যে প্রশ্নটা ছিল ওইখানে বলছিল কি আরিফ অ্যান্ড বাবু। আরিফ অ্যান্ড বাবু 2 জন কি ছিল? ব্যক্তি ছিল। এইখানে যে ডিফারেন্সটা বলা হলো, তুলনাটা বলা হলো, ওটা কিন্তু 2টা বস্তুর মধ্যে। এরকম বলতে পারছে ডিফারেন্স ড্যাশ ব্রেড অ্যান্ড বাটার, টিচার অ্যান্ড স্টুডেন্ট, ঠিক আছে? মানে ছাত্র এবং শিক্ষকের মধ্যে পার্থক্যটা কি? কারণ বস্তু করে, এখানে একটা বস্তু, এখানে একটা বস্তু, তাই না? 2টা বস্তু, তো 1 যোগ করলে কত হয়? 2। এক্স্যাক্টলি 2 হলে কি হবে? বিটুইন হবে, এমন হবে না, এমন 2 এর অধিক হলে হবে। দেখো এটা কি আসলে খুব কঠিন প্রশ্ন ছিল? ডাবিতে আসা প্রশ্নটা কঠিন ছিল? তোমার 2টা বস্তু, আমি তো আগে বলছি যে বিটুইন কখন হবে? যখন কিনা 2 জন ব্যক্তিকে বোঝাবে, 2 জন বস্তুকে বোঝাবে। 2 জন তো বস্তু না, 2টি বস্তু। তো 2 জন ব্যক্তি কিংবা 2টি বস্তুর মধ্যে বুঝাইলে তখন আমাকে কি ব্যবহার করতে হবে? বিটুইন ব্যবহার করতে হবে। সো বিটউইন। এবং এটা মনে রাখার টেকনিক হচ্ছে গিয়ে, বিটুইন শব্দের যে উইন আছে, উইনে কিন্তু ডাবল ই, এই ডাবল ই তেমন রাখবা যে 2 এর মধ্যে। কি? 2 এর মধ্যে। অ্যান্ড এইখানে কারা ডাবিয়ান হয়েছে সবাই হাত তুলো। এবং এই প্রশ্নটা যারা পারবা এখন তোমরা লেখো যে ডাবির কোন ডিপার্টমেন্ট? ল অর ইংলিশ, অথবা ইউর ফার্স্ট চয়েস। ধরো সেটা পলিটিক্যাল সায়েন্স হতে পারে, সোশ্যোলজি হতে পারে, অ্যান্ড হচ্ছে কি ইকোনমিক্স হতে পারে। তোমার যে ড্রিমিং সাবজেক্ট, হ্যাঁ, ওটি লিখো। লিখবা আইন বিভাগ, আইন বিভাগ। তোমার নাম ধরো কি? সামির, ঠিক আছে? বাঁধন না, আইন বিভাগ বাঁধন বা সামির, আমি সবার নাম লিখতে পারছি না, জাস্ট তোমার নামটা এখানে বসাই দিবা, এটা যারা পারবা। আচ্ছা, এখানে বলা হলো হি ওয়াজ হ্যাপি টু বি ড্যাশ ফ্রেন্ডস। আমার খেয়াল করার বিষয় হচ্ছে কি শূন্যস্থানের পরের বিষয়টা, তাই না? আমি কি শিখেছিলাম? অ্যামাংয়ের ক্ষেত্রে অ্যামাংয়ের যে নিয়মটা পড়াইছিলাম, মনোযোগ দাও, অ্যামাংয়ের যে নিয়ম পড়াইছিলাম ওইখানে আমি পড়াইছি যে ভাইয়া যখন কিনা 2 এর অধিক হবে, কি হবে? 2 এর অধিক, 2 এর অধিক, এখানে এর লিখি নাই, তুমি বুঝে নিও, হ্যাঁ? 2 এর অধিক, যেহেতু জায়গা নাই এখানে,
দুইয়ের অধিক বোঝাবে তখন আমি অ্যামাং ব্যবহার করব। অথবা যদি শূন্য স্থানের পরে প্লুরাল হয়, সেটা প্লুরাল নাউনও হতে পারে, প্লুরাল প্রনাউনও হতে পারে। মোট কথা কি, শূন্য স্থানের পরে যখন বহু বচন হবে, বহু বচন। এখন দেখো তো এখানে কি আমাকে ফ্রেন্ড বলছে নাকি ফ্রেন্ডস বলছে? নরেন্দ্র মোদীর মতো, নরেন্দ্র মোদী বলে না হাই ফ্রেন্ডস। ওই যে ফ্রেন্ডস, এইটা ঢাকা ইউনিভার্সিটিতে 2বার আসছে। কয়বার আসছে? 2বার। সেম প্রশ্ন, রিপিট। তাহলে অ্যামাং কখন হয়? যখন কিনা দুইয়ের অধিক বুঝায় কিংবা শূন্য স্থানের পরে কি হয়, প্লুরাল থাকে। কি থাকে? প্লুরাল থাকে। শূন্য স্থানের পরে কি থাকে? প্লুরাল থাকে, বহু বচন। এখানে ফ্রেন্ড বলছে না, বলছে ফ্রেন্ডস। স্টুডেন্ট না বলে স্টুডেন্টস, টিচার না বলে টিচার্স, সিটি না বলে সিটিজ, কান্ট্রি না বলে কান্ট্রিজ। প্রশ্নের ভেরিয়েশনটা কিন্তু এরকমই হবে। হয়তো বা এখানে ফ্রেন্ড আসছে, পরীক্ষা হলে গিয়ে দেখবে স্টুডেন্টস চলে আসছে, পরীক্ষা হলে গিয়ে দেখবে টিচার্স চলে আসছে, পরীক্ষা হলে গিয়ে দেখবে যে কোনো একটা নাউনের প্লুরাল ফর্ম দিছে। বাট এইটা তো চেঞ্জ হবে না। সেটা হচ্ছে কি, এই নিয়মটা তো চেঞ্জ হবে না যে অ্যামাংয়ের পরে তুমি যদি এটা জানো যে অ্যামাং হবে কখন, যখন কিনা দুইয়ের অধিক বুঝাবে কিংবা শূন্য স্থানের পরে প্লুরাল নাউন থাকতে পারে, প্লুরাল প্রোনাউন থাকতে পারে। দেখো এখানে নাউন আছে, পরীক্ষার হলে গিয়ে দেখো এখানে বলছে কি অ্যামাং দ্যাম, বলছে দ্যাম থাকতে পারে। ঠিক আছে, আস থাকতে পারে। কি থাকতে পারে? দ্যাম। দ্যাম কি প্লুরাল না? দ্যাম কোথা থেকে আসছে? দে থেকে তো দ্যাম আসছে। দ্যাম থাকতে পারে। আবার থাকতে পারে কি, আবার থাকতে পারে আস থাকতে পারে, তাই না? বুঝতে পারছো? তার মানে এইখানে কি হবে? বিটুইন হবে। আচ্ছা ইউ থাকলে কি হবে? ইউ মানে তো তোমরা, তুমি তোমরা। ইউ থাকলেও কিন্তু তখন অ্যামাং দিবা। আর ইউ দ্বারা যদি তুমি বোঝায়, তুমি বলতে কি একজন, তো একজনের আগে তো বিটুইন হয় না। একজন আগে কি বিটুইন হয়? দুইজন হইতে হয়। তার মানে তখন তোমাকে মনে মনে ধরে নিতে হবে ইউ মানে কিন্তু তুমি তোমরা দুইটাই হয়, মানে সিঙ্গুলার প্লুরাল দুইটার ক্ষেত্রে ইউ। তো নাউন আসছে তুমি চিনতে পারছো, কিন্তু প্রোনাউনের ক্ষেত্রে দ্যাম। দ্যাম কার? দে এর প্রোনাউন হচ্ছে দে থেকে দ্যাম, আর উই থেকে আস। তারপর এর আগে কি বসাবা? অ্যামাং বসাবা। এখন কথা হলো এখানে গ্যাপে কি আছে? ইউ আছে। গ্যাপে কি আছে? ইউ আছে। সবাই একটু মনোযোগ দাও। গ্যাপে কি আছে? ইউ। তো ইউ তো সিঙ্গুলার হয়, ইউ তো প্লুরাল হয়। তুমি কিভাবে বুঝবা তাহলে এখানে অ্যামাং বসাবা না বিটুইন বসাবা? প্রথম হচ্ছে কি, তুমি ধরো ইউকে সিঙ্গুলারই ধরো, সিঙ্গুলার ধরো। ইউ যদি সিঙ্গুলার হয়, বুঝো সিঙ্গুলার হলে কি বিটুইন বসাতে পারবা? একজনের মধ্যে কি বিটুইন হয়? বিটুইন কখন হয়? এক্স্যাক্টলি দুইজন বুঝলে তখন বিটুইন হয়। আবার তার মানে কি, এটা আসলে ইউ দ্বারা তোমাকে একটা টেস্ট করতেই পারে, টিচার চাইলে দুষ্টমি করতে পারে। তখন ইউ কি, যখন প্লুরাল ধরতেছ তোমরা, তোমরা কি বহু বচন না? তো বহু বচন হলে কি হবে? অ্যামাং হবে। কি হবে? অ্যামাং। তো এরকম দুষ্টমি চাইলে টিচাররা করতেই পারে তোমার সাথে। বাট করলে কি তুমি ঘাবড়ে যাবা? করলেই কি তুমি ডাবিয়ান হওয়ার পর থেকে পিছিয়ে পড়বা? তোমার শুরু হয়ে আছে না? শিখাই দিলাম তো। কত রকমের প্রশ্ন করতে পারে, কত ভ্যারাইটিস আসছে, সব দেখাই দিব, সব বুঝিয়ে দিব। কোনো সমস্যা নাই, ভয় পাওয়ার তো কিছু নাই। বলো কারা কারা ডাবল ডাবিয়ান, মানে 2বার ডাবিয়ান হইছ? এবং তোমরা লেখো ল ডিপার্টমেন্ট, ইংলিশ ডিপার্টমেন্ট। ওকে, আচ্ছা ইট ইট থাকলে কি হবে? ইট থাকবে না। ইট হচ্ছে কি ইমপার্সোনাল প্রোনাউন। ইট দ্বারা কোনো পার্সনকে বোঝায় না। ঠিক আছে, ইমপার্সোনাল। ইট কোনো ব্যক্তির পরিবর্তে ইট ব্যবহার করা হয়? কয় না। ঠিক আছে, সো ইট দ্বারা কোনো মানে সিঙ্গেল প্লুরাল ওরকম বোঝাচ্ছে না। তোমার কথাটা কি ছিল যে নাউন বা প্রোনাউন প্লুরাল হইতে পারে, তাই না? সো নাউন প্লুরাল হলে কি হইতে পারে বললাম, যে কোনো নাউনের প্লুরাল দেখবা যে এস আছে কিনা, এস থাকলে এমন। আর প্রোনাউনের প্লুরালগুলো তো দেখাই দিলাম, দেম, আস, ইউ। ইউর ক্ষেত্রে তোমাদের কনফিউশন হতে পারে যে ইউ সিঙ্গুলার এবং প্লুরাল দুইটাই আছে। আচ্ছা এখন আশা করছি ওইটা না কোনো প্রশ্ন নেই। ল ডিপার্টমেন্ট, মিস রিয়া, ওকে, কনগ্রাচুলেশনস। এবং তোমাকে এভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের সামনে গিয়ে মিস রিয়াকে আমি আবারও এই লাইভ ক্লাসটা রেকর্ড করে রেখে দেওয়া তুমি, ঠিক আছে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের সামনে তোমাকে একটা ক্রেস দিয়ে বলবো, আবারও বলবো তোমাকে কনগ্রাচুলেশনস রিয়া, তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে চান্স পেয়েছো। ঠিক আছে, ওকে। আসবেনা ডাবল ইউ, শুভ স্যারের ভক্ত, ওকে। শুভ্র, তারপর কি আছে? ফাহমিদা, দাবিয়ান, দীপান্বিতা, ওকে। নো ড্রিম লয়ার, লাভ লয়ার, এটা আবার কি? তিথি ঘোষ, এটা আবার কি লেখছো তুমি? এটা
ওকে ফাইন। আবার কি বলছে, ডিভাইড মানে ভাগ করে দাও, দা মানি মানে কি সম্পত্তি ভাগ করে দাও, কাদের মধ্যে, এই দুইটা ছেলের মধ্যে ভাগ করে দাও। তো দুইটা ছেলে এক্স্যাক্টলি দুইটার মধ্যেই, তো দুই। আবার দেখো বয়েস দেখে কিন্তু আবার এমন বসায়ও না, কারণ এখানে আগে কি বলছে টু বয়েস, এখন টু দুইজন, দুইজন ছেলে, টু বয়েস, ঠিক আছে। গ্যাপের পরে কি আছে, টু আছে, দুইজন ছেলে। এখন ধরো টু প্যান্স থাকতে পারে, হ্যাঁ। তো টু প্যান্স বলতে কি দুইজন, দুইটা কলম কি বোঝাচ্ছে, আর টু বয়েস বলতে দুইজন ব্যক্তিকে বোঝাচ্ছে। যখন কিনা দুইজন ব্যক্তি বা দুইজন বস্তু বোঝায় তখন কি হবে, বিটুইন হবে, কি হবে, বিটুইন হবে। Lawyers confirmed. Very good, very good. Are you English? Very good, সুজয়। ওকে, আচ্ছা, এটা আবার রাজশাহী ইউনিভার্সিটি আসা প্রশ্ন এবং চিটাগং ইউনিভার্সিটি আসা প্রশ্ন, এটা সবাই অ্যান্সার করো, এটা সবাই অ্যান্সার করো। যদিও আমি এইটা নিয়ে ডিটেলস আলোচনা করব তোমাদের পেইড ব্যাচের বেসিকের মাস্টার ক্লাসে, ডিটেলস আলোচনা পাবো কোথায়, পেইড ব্যাচের বেসিকের মাস্টার ক্লাসে। কারণ এটা একটু ব্রডলি ডিটেলসে পড়াইতে হবে, না পড়াইলে তখন বুঝবা না অনেক কিছু, মানে এটা অনেক কিছু বোঝার আছে। সবাই একটু অ্যান্সার করো, এটা এটা অ্যান্সার করো, এটা সবাই অ্যান্সার করো। ওকে, আমি তোমাদের এই অ্যান্সারের অপেক্ষা করছি, সবাই অ্যান্সার করো। জ্যোতি আক্তার, সানিয়া অ্যান্সার করেছ, ওকে। বি হবে, অ্যামাং হবে। আচ্ছা দেখো, নেপাল লাইজ, নেপাল কোথায় অবস্থিত, ইন্ডিয়া, চায়না অ্যান্ড ভুটান। কয়টা দেশের মধ্যে, এক এক এক, মানে কয়টা হলো, তিন। তো দুইয়ের অধিক হইলে আপনি শিখাইছেন কি হয়, অ্যামাং হয়, বিটুইন হয় না। কিন্তু এখানে অ্যান্সার বিটুইনেই, অ্যামাং না, ঠিক আছে, অ্যামাং না। কেন না, কেন না, কেন না, দেখো আপনি তো বলছিলেন দুইয়ের অধিক হলে, কিন্তু দেখো তোমাকে একটা কথা বলি, হ্যাঁ, এটা ডিটেলস ক্লাসে বুঝাবো, এটা আসলে শর্ট ব্রিফে বোঝানো পসিবল না, তারপরেও একটু সংক্ষেপে আলোচনা করি। দেখো ইন্ডিয়া কি একটা দেশ না, চায়না কি একটা দেশ, ভুটানও কি একটা দেশ। এখন ইন্ডিয়া কি একটা সিঙ্গুলার, একটা দেশ, কিন্তু এটা সিঙ্গুলার নাউন, এটাও সিঙ্গুলার নাউন, এটা সিঙ্গুলার নাউন। যখন কি এরকম সিঙ্গুলার নাউন থাকবে, কি থাকবে, সিঙ্গুলার নাউন থাকবে এরকম, ঠিক আছে, সিঙ্গুলার নাউন থাকবে, তখন আমরা বিটুইন ব্যবহার করব, অ্যামং ব্যবহার না করে। এরকমও হইতে পারতো, ধরো এখানে বলছে করিম, রহিম, জব্বার, কি বললো, জব্বার কি, তো জয় দিয়ে দেখলাম, হ্যাঁ জব্বার, যে তার বন্ধু কে কে, যে করিম, রহিম, জব্বার। করিম, রহিম, জব্বার তো তিনজন ব্যক্তি, আর তিনজন ব্যক্তি কিন্তু তিনজনে কি সিঙ্গুলার নাউন, তিনজনে কি সিঙ্গুলার নাউন। এই তিনজন যে সিঙ্গুলার নাউন হলে তখন আমরা কি করব, আমরা বিটুইন ব্যবহার করব, অ্যামং ব্যবহার করব না। এখন ধরো এখানে ইন্ডিয়া, চায়না অ্যান্ড ভুটান তিনটা কি দেশ না, আমি যদি এখানে বলতাম কান্ট্রিজ, কি বলতাম, কান্ট্রিজ, তখন তুমি অ্যামং ব্যবহার করতে পারতাম। আমি তিনজন ব্যক্তির নাম লিখছি, করিম, রহিম, জব্বার, ঠিক না, তিনজন ব্যক্তির নাম লিখছি, এখানে তিনজন ব্যক্তির নাম লিখে আমি যদি বলতাম বয়েস, কি বলতাম, বয়েস, ঠিক আছে, বয়েস বলতাম, তখন তুমি অ্যামং ব্যবহার করতে পারতাম। আমি বলতে পারতাম ফ্রেন্ডস, তখন অ্যামং ব্যবহার করতে পারতাম। তিনজন ব্যক্তির নাম, তিনজনের ফ্রেন্ড ধরো, তিনজনের ছেলে, তাই না। আবার বললাম তিনজনের স্টুডেন্ট, তাহলে তখন কি করতে পারতাম, অ্যামং ব্যবহার করতে পারতাম। কিন্তু এই ভয়েসগুলোকে যখন ভেঙে ভেঙে সিঙ্গুলার নাউন লিখছি, কি লিখছি, সিঙ্গুলার নাউন লিখছি, তখন তোমাকে কি করতে হবে, তখন যে কাজটা করতে হবে, বিটুইন ব্যবহার করতে হবে। এটা আমি আরও ডিটেলসে বেসিকের মাস্টার ক্লাসে, মানে ওই যেরকম অ্যাক্রস আর হচ্ছে কি বলে অ্যালং যেভাবে পড়াইছি এরকম ভেঙে ভেঙে পড়াবো, ঠিক আছে। আপাতত এটা মাথায় রাখো, যখন কিনা সিঙ্গুলার নাউন হবে এরকম করে অ্যান্ড দ্বারা অনেকগুলো সিঙ্গুলার নাউন যুক্ত থাকবে, তখন আমি বিটুইন ব্যবহার করব, অ্যামং ব্যবহার করব না। কিন্তু এই সিঙ্গুলার নাউনগুলো কি, ধরো এই যে করিম ছিল, রহিম ছিল, আর কে ছিল, জব্বার ছিল, এই তিনজনের ছেলে, আমি বললাম তিনজন ছেলে, জাস্ট এখানে ভয়েস ব্যবহার করলাম, তখন অ্যামং হবে, ঠিক আছে। বুঝতে পারছো, কিছু বুঝতে পারলে কিনা বলো। স্ট্রেঞ্জ, ভেরি গুড দীপান্বিতা, ভাইয়ার ক্লাস মানে স্ট্রেঞ্জ, ঠিক আছে, স্ট্রেঞ্জের কি দেখছো, এখনো কিছু দেখো নেই, ওকে। সেমভাবে একই প্রশ্ন, এটা দুইবার হয়েছে, অ্যান্ড তোমার জন্য ভাইয়ের একটা দুর্দান্ত সুযোগ করে দেওয়া, সেটা হচ্ছে গিয়ে তুমি কিন্তু এখন মাত্র একটা কোর্সেই
ঢাকা বিশ্ববিদ্যালয় সহ রাজশাহী, চট্টগ্রাম, গুচ্ছ ও অন্যান্য সকল বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিতে পারবা। এখানে তোমাকে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান 3টে সাবজেক্ট এবং সাথে কিন্তু ভাইয়া রিটেন পাচ্ছ, এক্সাম ব্যাচ পাচ্ছ, এত কিছু পাচ্ছ। এবং এটার কোর্স ফিটা কত? কোর্স ফিটা কিন্তু ভাইয়া মাত্র 1250 টাকা, 3000 টাকা এটা রেগুলার ফি। এখন অফারে কত? 1250 টাকা। এই প্রত্যেকটা ক্লাস তুমি এখন যেভাবে করছো, প্রত্যেকটা ক্লাসে কিন্তু ফেসবুক প্রাইভেট গ্রুপে লাইভে হবে। আজকেও কি হবে? রাতে ওরিয়েন্টেশন প্রোগ্রামে হয়েছে আমাদের। এই ওরিয়েন্টেশন প্রোগ্রাম আজকে ভোকাব টেস্ট হবে, ভোকাবুলারির উপর দুর্দান্ত ক্লাস হবে। আজকেও কিন্তু ক্লাস হবে তোমাদের পেইড ব্যাচে। সো এই ফেসবুক প্রাইভেট গ্রুপে লাইভ হবে, ক্লাসগুলো কি হবে? লাইভ হবে। এই লাইভ ক্লাসগুলো হওয়ার পরে ওই লাইভ ক্লাসগুলো কি থাকবে? রেকর্ড থাকবে। কোনো একটা ক্লাস মিস করে ফেললে ওই ক্লাসগুলো তুমি আবার করতে পারবা, যে কোনো সময় করতে পারবা। ধরো তুমি একটা ক্লাস তুমি চাচ্ছ আরেকবার তুমি করবা, দ্বিতীয়বার করতে চাচ্ছ, সেটাও করতে পারবা। এবং এই প্রত্যেকটা ক্লাসের যে লেকচার শিটের পিডিএফগুলো আছে না, ওই পিডিএফগুলো তোমাদেরকে আমরা সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দিব। এবং তোমার অ্যাডমিশনের সময় যে কোনো সমস্যা সমাধান করার জন্য, টিচারদের সাথে কানেক্ট থাকার জন্য, মেন্টরদের সাথে কানেক্ট থাকার জন্য ডিসকাশন গ্রুপ আছে। এই ডিসকাশন গ্রুপে ভাইয়াদের সাথে যুক্ত থেকে ভাইয়াদের সাথে আলোচনা করবা, যে কোনো সমস্যার সমাধান করার জন্য ভাইয়ারা সর্বোচ্চ সহযোগিতা করবে তোমাকে। ঠিক আছে ভাইয়া, কিভাবে ভর্তি হব বা কিভাবে আপনাদের সাথে যুক্ত হব? জাস্ট তুমি যে ভিডিওটা দেখছো এখানে পেজে একটা মেসেজ দাও, অথবা তুমি এই নাম্বারে সরাসরি কল দিতে পারো। সরাসরি কল না দিলেও চলবে, তুমি চাইলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কল দিতে পারো, ভাইয়ার সাথে কথা বলে তারপর তুমি ভর্তি হতে পারো। ঠিক আছে? আর যদি চাও না ভাইয়া আমার আর কিছু কথা বলা লাগবে না, আমি সরাসরি ভর্তি হয়ে যেতে চাই, তুমি যে কাজটা করবা এই নাম্বারে সেন্ড মানি করবা। ঠিক আছে? বিকাশ বা নগদ যে কোনো নাম্বার থেকে সেন্ড মানি করবা। সেন্ড মানি করার পর তুমি যেই নাম্বার থেকে সেন্ড মানিটা করেছো ওই নাম্বারের লাস্ট 4টি সংখ্যা লিখবা, লিখে মেসেজ দেবো, ভাইয়া আমি এই নাম্বার থেকে সেন্ড মানি করেছি। ঠিক আছে? কত টাকা? 1250 টাকা। আমাকে গ্রুপে অ্যাড করে দিন, ইনশাল্লাহ খুব দ্রুত তোমাকে গ্রুপে অ্যাড করে দেওয়া হবে। ঠিক আছে? তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের সাথে আবারও অন্য একটি লাইভ ক্লাসে দেখা হবে। এবং আমি মন থেকে চাই যে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শুধু চান্স নয়, বরং ঢাকা বিশ্ববিদ্যালয়ের টপ ক্লাস যে সাবজেক্টগুলো আছে, আইন বিভাগ, ইংরেজি বিভাগ, ইকোনমিক্স ডিপার্টমেন্ট, এই ডিপার্টমেন্টগুলোতে পড়াশোনা করো। ঠিক আছে? এবং এইটা যে সম্ভব, এটা তো ভাইয়ের একটা ক্লাস করেছো, ওরে বুঝেছো। তুমি যতই দুর্বল হও না কেন, ভাইয়ের এই ক্লাসটা করার পরে তুমি কিন্তু আরেকজনকে পড়াইতে পারো। তুমি কিন্তু আর উইক নাই। যে ভালো স্টুডেন্ট সেও যতটুকু পারবে, সেও যেভাবে পারবে তুমিও পারবা। বাট মোটেও এখানে কিন্তু অ্যাডমিশনে কারোর সাথে কারো কিন্তু প্রতিযোগিতা হয় না, বরং প্রতিযোগিতা হয় বা প্রতিদ্বন্দ্বিতা হয় শুধু তোমার সাথে। তুমি জাস্ট অলসতাটা ছেড়ে নিজের পড়ার টেবিলে বসো, ভাইয়ের ক্লাসগুলো করো, ইনশাল্লাহ কেউ তোমাকে আটকে রাখতে পারবে না। তোমার সাথে আমি বলছি, আবারও বলছি, তোমার সাথে আমার এই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দেখা হবে। তখন তোমার পরিচয় কী হবে বলো তো? সুন্দর একটা পরিচয়, ভাইয়া আমি এখন ডাবিয়ান। ঠিক আছে? তো সে সুন্দর পরিচয়ের অপেক্ষায় আজকে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।